আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? এই তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই পাতলা ডাউল, আলু ভর্তা দিয়ে নাস্তা করব। তো কার কার এই খাবারটা পছন্দ আমাকে জানাবা, প্লিজ কমেন্ট করো। এই খাবারটা আমার বাসার সবার অনেক পছন্দের খাবার, যার কারণে মাঝে মধ্যে আমার এই খাবারটা করা হয়। আর সবসময় আমার ছেলের একটা অভ্যাস, অনেক খারাপ অভ্যাস, সে যত কিছুই নাস্তা করি তার ভাত লাগবেই। তো ওর জন্য আমার সবসময় ভাত রান্না করতে হয় সকালবেলা, কারণ ওই বাচ্চারা অন্য কোনো নাস্তা তেমন একটা খেতে চায় না, যদিও খায় অল্প একটু খাবে। তো ওর জন্য আমার সবসময় কম বেশি ভাত রান্না করতেই হয়। তো আমি আলুর ভর্তা করবো। আলু ভর্তাটা আমি আসলে তেলে দিয়ে বাগার দিই। এটার জন্য আমার পেঁয়াজ মরিচ আমি সরিষার তেল দিয়ে তারপরে আলুটা দিয়ে দিই। তো এইভাবে করলে আমার কাছে মনে হয় অনেক ভালো হয়। আর এখানে আমি শুটকি দিয়ে করলা রান্না করতেছি। তো কার কার শুটকি করলা পছন্দ? আমাদের বাসায় কম বেশি সবাই এই জিনিসটা খায়। আর এখানে আমি দুপুরের জন্যে মাছ রান্না করব, রুই মাছ দিয়ে সিম দিয়ে। আসলে ভিডিওর আড়ালে অনেক কাজ থাকে, যে কাজগুলো ভিডিওতে অ্যাড করা হয় না। আমার একটা ছোট মেয়ে আছে, মেয়ের খাওয়া দাওয়া গোছল, ওকে একটু পড়াতে বসাতে হয়, সব কিছুই থাকে, সব কিছু আসলে ভিডিও করা হয় না। তো এর ফাঁকে ফাঁকে আমি যতটুকু পারি ভিডিও করি, ওইটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমার ছেলে বলতেছে আম্মু একটু কাচ্চি রান্না করো, আমি আজকে কাচ্চি খাবো। তো ছেলে মেয়ের আবদার পূরণ না করলে তো ভালো মা হওয়া যায় না। স্বামীর কাছে যেমন সব কিছু ঠিক মতো না করলে ভালো বউ হওয়া যায় না, ছেলে মেয়ের কাছেও ওদের সব কিছু না করলে ভালো মা হওয়া যায় না। তো এই জিনিসটা এখন সংসার হওয়ার পর, ছেলে মেয়ে হওয়ার পর বুঝি আসলে সংসার জীবনটা কি। তো এখানে আমি কাচ্চি রান্নার জন্য বাসমতি চাউল নিয়েছি 1 প্যাকেট, আর 1.5 কেজি খাসির গোস্ত নিয়েছি। তো খাসির গোস্তটা আমি আধা ঘন্টার জন্যে সব মশলা দিয়ে মিক্স করে রেখেছি। তো এখানে আমি কাচ্চির যে প্যাকেটটা পাওয়া যায় রাঁধুনির, ওইটা আমি এটার সাথে নিয়েছি। আর আরও বাকি কিছু মশলা অ্যাড করছি, যেমন এলাচ, দারচিনি, তেজপাতা, কাজু বাদাম, হালকা একটু মরিচ, হলুদ, আদা রসুন সব কিছু দিয়ে ওই প্যাকেটটার মশলাটা দিয়ে আমি গোস্তটা ম্যারিনেট করে রাখার পর আমি 10 মিনিটের মতো একটু কম জালে আমি এটা একটু হালকা রান্না করছি। আর চালটা আমি 80% সিদ্ধ করে নিয়েছি। আর আলুটা আমি একটু হালকা ঘি ভাজা দিয়ে রাখছি, ওটা আমি এখন অ্যাড করব। তো আমার সব কাজই আমার হাজব্যান্ড সাপোর্ট করে। আসলে আমার রান্নাটা যদি যত খারাপই হোক না কেন, কখনো আমাকে বলবে না তুমি রান্না এমন করছো কেন, ওই রকম করছো কেন। এটার জন্য সবাই আমারে বলে যে ভাগ্য গুণে একটা স্বামী পাইছি, যেভাবে খুশি ওইভাবে করতে পারি। কিন্তু যতটুকু আমি চেষ্টা করি, ভালো করার চেষ্টা করি। তো আমার রান্নাটা এতটা খারাপ হয় না এখন হয়তো বা, কিন্তু আগে আমি যা রান্না করতাম আসলে মুখেই দেওয়ার মতো ছিল না। কারণ বাবার বাড়িতে কখনোই কাজ করা হয় নাই, ওই রকমভাবে কোনো রান্নাই করি নাই। এখন যতটুকু করি মোটামুটি করতে করতে অনেকটা কাজই পারি, করার চেষ্টা করি। তো কাচ্চিটা সচরাচর সবাই রান্না করতে পারে না, আমি তাও 2-1 বার ট্রাই করছিলাম, মোটামুটি ভালোই হয়েছে। যার কারণে এখন সাহস করে করতে নিই যে আসলে করি। তো এই কারণে এই তো রাত্রিবেলা ছেলের আবদার, কী করবো, পুরন খাওয়ার জিনিস অর্ডার তো করে দিতেই হবে। তো এই তো আমার কাচ্চিটা রান্না হয়ে গেছে, আসলে 1 ঘন্টার মধ্যেই হয়ে গেছে, বেশি সময় লাগেনি। তো গোস্তটা ভালোই সিদ্ধ হয়েছে, কাঁচা থাকে নাই। আমার মনে হয় যে একটু রান্না করে নিলে সব দিকটা পারফেক্ট হয়। আর যদি আমি কাঁচা ওইভাবে বসাই, আমার মনে হয় যে মানে একটা ভিতরেই থাকে যে মনে হয় গোস্তটা হয় নাই, কাঁচা কাঁচা রয়েছে বা পানি শুকায় গেছে, ওই রকম একটা আমার কাজ করে। যার কারণে আমি গোস্তটা একটু সিদ্ধ করে এইভাবে করলে আমার সব দিকটা পারফেক্ট হয়। এই তো আমার কাচ্চি রান্না হয়ে গেছে, কেমন হয়েছে তো আমাকে তোমরা কমেন্ট করবা। আর আমার ভিডিওটা যারা দেখতেছো প্লিজ একটা লাইক করে দিবা।